সুন্দরবনে শেষ হয়নি, আর তার মধ্যেই আঘাত এনেছে রামেল। আর ইতিমধ্যেই আজকে যে দুপুরের জোয়ার, সেই দুপুরের জোয়ারের কি ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যেই সুন্দরবনের বহু নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। কুলতলি, ক্যানিং, গোসবার বিভিন্ন নদী বাঁধ বসে যাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা রাতের বেলা আরও পরিবর্তন হবে এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তরের লোকজন। ইতিমধ্যে সেচ দপ্তরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা পরিষদের দপ্তরগুলোতে। প্রশাসনের ভাবে যথেষ্ট সচেতন থাকার জন্য প্রতিটা বিডিও অফিস এবং মহকুমা শাসকের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তবে জলের যা পরিস্থিতি বাড়ছে, তাতে গতকাল সকালে যে কতগুলো জায়গা থেকে নদীবাঁধ ভাঙার খবর পাওয়া যাবে সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে। ইতিমধ্যে ঝড়ের গতিবেগও কিন্তু বাড়তে শুরু করেছে, যত বেলা গড়াচ্ছে তার সঙ্গে বাড়ছে নদীর জোয়ার। অর্থাৎ সব মিলিয়ে নদীবাঁধ ভাঙন যে নতুন করে আবার একটা আয়লার রূপ নেবে না, তা কিন্তু কেউ বলতে পারছে না। অর্থাৎ সময় যত গড়াবে তত ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। সুন্দরবন থেকে দেবব্রত মণ্ডল, সংবাদ প্রতিদিন .in।